কই গো, তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে যে। হ্যাঁ যাই। শুনছো, আজকে মনে করে আমার জন্য একটা শাড়ি আনবে। তোমাকে বললে পরে তুমি আবার ভুলে যাও। বিজনেস করতে গিয়ে ফুটবলাকের জ্বালা, আর ঘরে এসে বইয়ের জ্বালা, জীবনটার পুরো 12টা বেজে গেল। এই সুকু, তুই এত কি ভাবছিস? তবে শুনে রাখ, তুই যদি এটা ভুলে গেছিস না, তোর কপালে যে কষ্ট আছে না, তুই নিজেও ভাবতে পারবি না কোনোদিন। ঠিক আছে, হাইটা তুলে দাও। দুর্গা দুর্গা। কই গো, আমি চলে এসেছি, মাথা থেকে হাঁড়িটা নামিয়ে নাও। হ্যাঁ যাই। আমার জন্য শাড়িটা কি এনেছো? হ্যাঁ যা, আমি তো শাড়ি আনতে ভুলে গেছি। এবার তো মা কালী খেপে যাবে। সে করে হোক, মা কালীকে শান্ত করতে হবে। এত তুমি কি ভাবছো? জানি তো আনতে ভুলে গেছো। তুমি তো আমাকে কাজের লোক পেয়েছো। প্রতিদিন আমি ভোরবেলায় উঠবো, কাজ করব, পরোটা বানাবো, তুমি যেমন তাই পেয়েছো নাকি? মামার বাড়ির আবদার, সব সময় সব কাজ করব আমি। কোথাও ঘুরতে নিয়ে যাই না। একটা শাড়ি আনতে বললাম, তাও আনিয়ে দিল না। আমার কপাল। শোনো, তুমি রাগ করছো কেন? তোমার জন্য তো আমি 3টে পরোটা নিয়ে এসেছি। সুকু, তো 3টে পরোটা নিয়ে তুই থাক। এই সব হচ্ছে ফুটবলারের জন্য, বারবার একই প্রশ্ন করে করে মাথাটা পাগল করে দিল। আজকে তো আর ভাগে খাবার জুটবে না, কি করা যায়? বইয়ে যে 3টে পরোটা নিয়েছি, ওই 3টে পরোটা আমি খেয়ে শুয়ে পড়ি। ও তো রাগ করে শুয়ে আছে, যে করে হোক বইয়ে রাগ ভাঙাতে হবে। কালকে তো ভোরবেলায় ওটা তরকারি বানিয়ে দেবে না, যে করে হোক বউ রাগ ভাঙাতে হবে। কি করা যায়? আইডিয়া, আমার ভাইরাল ডায়লগটা বলতে বলতে শুয়ে যায়, যদি বউয়ের রাগ ভেঙে যায়। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটি কাঁচা লঙ্কা, একটি অ্যাপেল, পেঁয়াজ, একটা সিদ্ধ ডিম, মাত্র 50 টাকা। যাতে হয় না এরোপ্লেনেরও টিকিট। আমাকে বারবার বাথরুম লাগছে কেন? এই সুকু, তোর কি হয়েছে? বারে বাথরুম যাচ্ছিস আর আসছিস? আর বলো না, কালকে তোমার জন্য 3টে পরোটা নিয়ে আসেনি, ওই 3টে পরোটা আমি খেয়েছি, দিয়ে আমার পেট খারাপ হয়ে গেছে, বারবার বাথরুম হচ্ছে। সরো, আবার হয়ে যাবে। কবে থেকে তো চ্যানেলে ব্লগ দেওয়া হয় না, ব্লগটা তো দিতে হবে। দেখি সুধাংশুকে ফোন করে দেখি যদি ভিডিও করতে যাই। হ্যালো, বলো। বলছি যে চ্যানেলে ব্লগ টক দিবি নাকি? হ্যাঁ, কি দেওয়া যায় বলতো? হ্যাঁ, রাজুদা ট্রেন্ডিংয়ে চলছে, কিন্তু তো দোকানে ভিডিও সবাই করে ফেলেছে। আমরা ইউনিক কিছু রাজুদা দেখাতে চাই। হ্যাঁ, রাজুদা ঘরে পরোটা বানাই করে ওইটাই আমরা ছাড়বো, ওইটাই দেখাবো, তাহলে অনেক ভিউ পাবো এবং টাকাও পাবো। আমিও তো এটা ভাবছিলাম। ঠিক আছে, কালকে যখন যাবা তখন আমাকে ফোন করে ডেকে নিও। ঠিক আছে, তাহলে যাওয়ার সময় তোকে ফোন করে ডেকে নেবো। সুধাংশুকে ফোনটা করি। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ চলে আয় রাস্তা ধারে মুড়ে, আমি রেডি। হ্যাঁ যাচ্ছি।
হ্যাঁ এসে গেছিস? হ্যাঁ এসে গেছি। দেরি হলো তাড়াতাড়ি চ। হ্যাঁ চলো চলো। এটা রাজুদার বাড়ি। কি ব্যাপার সারা শব্দ পড়াচ্ছে না, তাড়াতাড়ি এসে গেলাম নাকি? চ বাইরে থেকে একটু ঘুরে আসি। চলো। কিছু শব্দ এলো না, মনে হয় পরোটা বানা স্টার্ট করে দিয়েছে। চলো চলো ভিতরে যাই। না না, গেট দিয়ে ঢুকা যাবে না, গেলে পরে 5 দিয়ে ঢুকতে হবে। চলো চলো চুপচাপ চলো। কি হলো গো? রাজুদা বারবার বাথরুম ঢোকা বেরো কেন করছে? তার মানে কোনো গন্ডগোল আছে, চলো। কি রে, ডাক দেবো নাকি? ডাকো। রাজুদা, ও রাজুদা, তুমি বারবার বাথরুম কেন ঢুকছো? আর বলো না, কালকে আমার 3টে পরোটা আমি খেয়ে নিয়েছি রাতে, দিয়ে আমার পেট খারাপ হয়ে গেছে। আর বলো না। ও এই তো কন্টেন্ট পেয়েছি, বার কর ক্যামেরা। এই গাইস আপনারা দেখতে পাচ্ছেন রাজুদা নিজের পরোটা খেয়ে পেট খারাপ হয়ে গেছে। পেট খারাপ হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ রাজুদা নিজের পরোটা খেয়ে পেট খারাপ হয়েছে। ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানাও রাজুদা নিজের পরোটা খেয়ে নিজের পেট খারাপ হয়ে গেছে।